নির্বাচনের আগে আজকে শেষ জুমা, যার কারণে প্রার্থীরা সবাই কিন্তু এখন এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটি কেন্দ্রীয় জামে মসজিদ, সেই কেন্দ্রীয় জামে মসজিদের বাইরে তারা জুমার নামাজ শেষে যে প্রচারণা, একেবারে জমজমাট প্রচারণা এই মুহূর্তে প্রতিটি প্রার্থী কিন্তু আসলে এই যে নামাজ শেষ করে মসজিদের বাইরে এসে তারা যা ভোটাররা, সাধারণ শিক্ষার্থীরা যারা বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে এসেছেন তাদের মাঝে প্রচারণা চালাচ্ছেন, যেটি আসলে একসাথে এত সংখ্যক ভোটার আর কোথাও যেহেতু মেলে না, যার কারণে আজকে এই যে জুমার নামাজের শেষের সেই সময়টি আসলে তারা হাতছাড়া করেনি, তারা সেই সময়টিকে কাজে লাগাচ্ছেন প্রার্থীরা। অধিকাংশ প্রার্থী কিন্তু আসলে এখানে হাজির হয়েছেন, তারা বাইরে ব্যালট পেপার নিয়ে প্রতিটি ভোটারের কাছে তাদের যে নির্বাচনী প্রচারণা যে ইশতেহার সেটি তুলে ধরছেন। প্রার্থীরাও আসলে যে খুবই একটি মোক্ষম সময় পেয়েছেন তারা, যেহেতু এর আগে অর্থাৎ চাকসু নির্বাচন 15 অক্টোবরের আগে আর কোনো জুমার নামাজ নেই, তার কারণে আজকে এই সুযোগটি আসলে সবচেয়ে বেশি তারা কাজে লাগাচ্ছেন। আমরা এখানে প্রার্থী, ভোটার আর সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু যদি ভাই জানতে চাই আসলে কেমন প্রচারণা চালাচ্ছেন। ভাই আলহামদুলিল্লাহ, আজকে এই ভালোই প্রচারণা যাচ্ছে। শুক্রবার আমরা সবাইকে একসাথে পাচ্ছি। এই তো আমাদের মানে এই ইয়ার আগে সবচেয়ে শুক্রবার শনিবারও বন্ধ, আবার রবিবার থেকে অনেকের পরীক্ষা আছে, সোমবার আমাদের প্রচারণা শেষ দিবস। সেই হিসেবে আজকে শুক্রবারটা সবাইকে একসাথে পাচ্ছি মসজিদে নামাজ পড়তে এসছে। আমাদের সৌহার্দ্য সম্প্রীতি প্রচারণা সব একসাথে যাচ্ছে। আমরা একটু ভোটারের সাথে যদি একটু কথা বলি, ভাই একটু যদি কথা বলি, কেমন লাগছে আসলে এই প্রচারণা? ভালোই, উৎসব একটা ব্যাপার। আমরা আরো যারা আসলে দেখতে পাচ্ছেন সবারই আসলে ভিড় এই মুহূর্তে, প্রার্থী ভোটারের একেবারে উপচে পড়া ভিড় এই মুহূর্তে মসজিদের সামনে, যেখানে প্রতিটি প্রার্থী তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা আরো কয়েকজন প্রার্থীর সাথে একটু ভাই কেমন লাগছে আসলে প্রচারণা, কি বলছেন? আমি আমার বন্ধুর জন্য প্রচারণা করছি, আমার বন্ধুর সামনে আছে। আচ্ছা, কি মানে কি প্রচারণা করছেন? আমার বন্ধু কার্যনির্বাহী সদস্য দাঁড়িয়েছে, খুব উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। আমরা যদি একটু জানতে চাই আজকে যে জুমার নামাজ শেষে প্রচারণা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, একটা উৎসবমুখর পরিবেশ। আজকে পবিত্র জুমার দিন, এমনি উৎসবের দিন মুসলমানদের জন্য। আমরা বিশ্বাস করি এবং এমন বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পরিস্থিতি তৈরি করবে যে পরিস্থিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মাধ্যমে ভোট দিবে এবং তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবে। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যারা ভোটার প্রার্থী তারা তাদের যে অভিমত সেটি। আমরা যদি একটু জানতে চাই, এই যে প্রচারণা কেমন লাগছে জুমার নামাজ শেষে, কেমন পরিবেশ? প্রচারণা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু বাট গেটের মধ্যে জাম করা বেলা এটা হচ্ছে সবচেয়ে বিরক্ত লাগতেছে আর কি। যাই হোক, প্রচারণা তো করতে হবে, প্রার্থীরা যেহেতু আছে প্রচারণা তো হবেই, এটাই ভালো। আমরা একটু যদি জানতে চাই আসলে কেমন লাগছে এই যে প্রচারণা? একটা উৎসব মুখর পরিবেশ লাগতেছে অনেকদিন পরে, 36 বছর পরে, খুবই ভালো লাগছে। আমি ভাই আপনি কোন পদে লড়ছেন আর কেমন সাড়া পাচ্ছেন এখন প্রচারণা? আমি মোহাম্মদ ফয়সাল মিয়া, লড়ছি নির্বাহী সদস্য কেন্দ্রীয় ছাত্র সংসদ। ক্যাম্পাসে ফুল এখন একটা আমেজপূর্ণ চাকসুর যে মূল আমেজটা এই লাস্ট পর্যায়ে এসে আমরা উপলব্ধি করতে পারছি ক্যাম্পাসের এই। ধন্যবাদ। আসলে আমরা যদি আরেকটু ভাই আপনি কোন প্যানেলের হয়ে লড়ছেন, কোন পদের জন্য? আমি লড়ছি না, আমি হচ্ছে প্রচারণা চালাচ্ছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জন্য। আচ্ছা, কেমন লাগছে এই যে প্রচারণা আজকে, পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনুকূল, কেউ কাউকে বাধা দিচ্ছে না, সবাই স্বাধীনভাবে প্রচার করছে। বিগত ফেসিস্ট আমলে যেটা আমরা করতে পারি নাই, আমাদের কোনো কার্যক্রমে ফেসিস্ট আমলে করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই করছে, ছাত্রদল করছে, ছাত্র শিবির করছে, সবাই করছে। এটা খুবই ভালো লাগছে। শেষ পর্যন্ত কেমন পরিবেশ চান? ইনশাল্লাহ আমরা চাই একটি সুস্থ পরিবেশ, যেখানে সবাই একদম শান্তভাবে নিজের মত নিজের খুশি অনুযায়ী ভোট দিতে পারে, আমরা এরকম একটি পরিবেশ চাই। ধন্যবাদ। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি আসলে। আমি কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদপ্রার্থী। চাকসুর এই আমেজপূর্ণ অবস্থায়, আমাদের যে চাকসুর ফুলে একটা আমেজপূর্ণ, আমরা আশা করি আমরা প্রশাসনের নিকট যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সবার মধ্যে একটা আমেজপূর্ণ এবং শান্তিপূর্ণ অবস্থা চলছে এবং এই আর কি। আপনার কাছে একটু জানতে চাই আসলে এই যে কেমন সাড়া পাচ্ছেন, এই পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা একটু
স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ভোটাররা বিরক্ত হইলেও সেটা মেনে নিচ্ছে। মসজিদ থেকে বেরোতে কষ্ট হচ্ছে, তারপরেও আপনি খেয়াল করলে দেখবেন যে তারা আনন্দ পাচ্ছে, যে প্রার্থীরা তাদের কাছে যাবে, এটা তাদের প্রত্যাশা। 28,000 প্রায় ভোটার, আমাদের জন্য সময় খুবই সীমিত। এই সীমিত সময়ের মধ্যে 28,000-এর কাছে পৌঁছানো আমাদের জন্য খুবই কষ্টকর। তারপর আমরা চেষ্টা করছি, ভোটাররা আমাদের উৎসাহ দিচ্ছে, এটা আমাদের জন্য আনন্দদায়ক। আর এখানে খুবই উৎসবমুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছেন, যদিও বা একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু ভোটাররা সেটা মেনে নিচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক। ধন্যবাদ। আসলে আমরা যদি একটু জানতে চাই যে প্রচারণা কেমন লাগছে ভাই, এই যে প্রচারণা কেমন লাগছে, আসলে সবকিছু মিলে চাকসুর পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, চাকসুর পরিবেশ অনেক ভালো। আমরা অনেক উল্লাসিত যে আগামীতে যে প্যানেল জয়ী হবে, আমরা জানি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তারা অনেক আমাদেরকে সাপোর্টিভ হবে, হেল্পফুল, এই জন্য আমরা অনেক উল্লাসিত। ভাই 36 বছর পরে নির্বাচন হইতেছে, তো আমার কাছে অনেকটা ঈদের মতোই লাগতেছে। প্রার্থীরা আমাদের কাছে আসছে, চা বিস্কুট কিছু খাওয়া হচ্ছে, মানে খাওয়াচ্ছে ভালো রকম, চা বিস্কিট খাওয়াচ্ছে ভাই সবকিছু, মানে সবাই তো যোগ্যই, কিন্তু অনেক বাইরা মানে খাওয়া দাওয়া করাইতেছে। তো মনে করেন যে প্যানেল থেকে একটু বেশি খাওয়াইতেছে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন জানো না? মানে খাওয়া দাওয়া বলতে গেলে এমনিতে সমস্যা এগুলো মোটামুটি করতেছে। হালকা চা নাস্তা বাইরা যাইতেছে, ঈদের মতোই অনেকটা আমেজ আমরা করতেছি, মানে এই পালন করতেছি আর কি, এরকম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম তিনি আসলে যতটা উচ্ছ্বসিত। আমরা যদি আসলে জানতে চাই আপনি কেমন সাড়া পাচ্ছেন, আর এখনকার পরিবেশ, এত সংখ্যক ভোটার একসাথে পেলেন, কি বলার আছে? বেশ একটা উৎসব মুখর, এবং যারা ভোটার আছে তাদের মাঝে একটা আগ্রহ দেখা দিচ্ছে, বিশেষ করে যারা স্বতন্ত্র থেকে, যারা কোনো রাজনৈতিক বা প্যানেলে যায়নি, ওই জায়গা থেকে অনেকে সাড়া দিচ্ছে যে না, আমরা স্বতন্ত্রের কাছে যাব, আমরা আমাদের অধিকার আদায় করব, আমরা মানে সকলের একজনের মাধ্যমে কণ্ঠস্বর হয়ে কথা বলার যে একটা সুযোগ, ওই জায়গা থেকে বেশ অনেক সাড়া পাচ্ছি, আগ্রহ পাচ্ছি, বা অনেকের ভালোবাসা পাচ্ছি, ওই জায়গা থেকে ভালো লাগছে। ধন্যবাদ। শুনছিলাম আসলে প্রার্থী ভোটার দুই পক্ষেরই আসলে যে মন্তব্য, সেটা আসলে আপনি ভিপি পদে লড়ছেন, পাঠাগার এবং ক্যাফেটেরিয়া, এত সংখ্যক ভোটার একসাথে পেলেন, কতটুকু কাজে লাগালেন? আলহামদুলিল্লাহ, আমরা তো কাজ করতেছি আসলে আজকে থেকে না, অনেকদিন থেকে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে দেখতেছেন এখানে একটা উৎসব মুখর পরিবেশ, আমরা যারা প্রার্থী সবাই এখানে আমাদের প্রচারণা করতেছি। আলহামদুলিল্লাহ, যারা ভোটার আছে তারাও এটাকে খুব ভালোভাবে নিচ্ছে, একটা আমেজ বিরাজ করতেছে। তো আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদে পাঠাগার এবং ক্যাফেটেরিয়া নির্বাচন করতেছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 19। আর আমাদের ক্যাম্পাসে জানেন খাবার নিয়ে যে অনেকগুলো সমস্যা, আর আমি দীর্ঘ 5 বছর ক্যাম্পাসে খাবার নিয়ে কাজ করতেছি, মূলত এই জন্য হচ্ছে পাঠাগার ক্যাফেটেরিয়াতে আসা। ধন্যবাদ ভাই। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, কোন পদে লড়ছেন, কেমন সারা, কতটুকু আশাবাদী? আমি কেন্দ্রীয় সংসদে বিপি পদে লড়ছি, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে, ব্যালট নাম্বার 5। আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পাওয়া যাচ্ছে, এবং শিক্ষার্থীর একটা উৎসবমুখর পরিবেশে সকলের সাথে যে একটা কোলাবোরেশন হচ্ছে, আসলে 36 বছর পরে এই পাওয়াটা আসলে আমাদের অনেকাংশে সার্থক করে তুলছে। মোটামুটি ভোটারদের ধারে ধারে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি, এবং আপনারা অলরেডি দেখতেছেন এই যে নামাজ পরবর্তী যে একটা উৎসবমুখর পরিবেশ, এটা আসলে আমাদেরকে আমাদের আমেজটাকে আরো বাড়িয়ে তুলেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা যদি আপনারা ভোটার না প্রার্থী? ভোটার, কেমন লাগছে ভোটার হিসেবে এই যে প্রার্থীদের আপনাদের দ্বারা দ্বারা আসাটা? প্রথম দিকে এটা হচ্ছে দীর্ঘ 34 বছর পর যেহেতু চাকসুটা হয়েছে, ওই ক্ষেত্রে দীর্ঘদিন পরে যে প্রার্থীদের সাথে আমাদের যে একটা ইন্টারেকশন হচ্ছে রেগুলার, যাদের সাথে পরিচয় ছিল না তাদের সাথে পরিচিতি আমাদের গড়ে উঠছে। ওই দিকটা বিবেচনা করলে হ্যাঁ, চাকসু আলহামদুলিল্লাহ খুব একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ভোটাররা বিরক্ত হচ্ছেন বোর্ডে, 5 বার 6 বার ইন্টারাকশন করার রুমে ডেইলি 20 জন 22 জন প্রার্থী গেলে পড়াশোনার কিছুটা হেম্পার হয়, আর এদিকে কিছুটা ভোটাররা বিরক্ত করেন। বাট ওভারঅল সবকিছু হিসাব করলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের প্রাণের দাবি চাকসু যেটা হওয়ার কথা ছিল না এতদিন, এখন হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে এটাই। ধন্যবাদ। আসলে শুনছিলাম যেভাবে আসলে বলছেন যে আসলে তারা খুবই আসলে উচ্ছ্বসিত, কিছুটা বিরক্ত হলেও তারা সেই বিরক্তকে আসলে একেবারেই কোনোভাবে আমলে নিচ্ছেন না। তারা তাদের যে উপভোগ, যে উচ্ছ্বাস, আনন্দ, সেটিকে তারা আসলে প্রাধান্য দিচ্ছেন। আমরা যদি একটু আপনার কাছে যদি একটু জানতে চাই, কোন পদের জন্য লড়ছেন? ভোটার, আপনি ভোটার। আচ্ছা, এই যে এত সংখ্যক প্রার্থী আপনাদেরকে মূল্যায়ন করছে, কেমন লাগছে এই বিষয়টি? খুবই ভালো লাগছে। অনেক বছর পরে আমাদের চাকসু নির্বাচন, দেখতে তো শিক্ষার্থীর মাঝে কিরকম চাকসু আমেজ দিয়ে সবাই কাজ করতেছে। আশা করছি নির্বাচন পর্যন্ত এরকমই আমেজ থাকবে, এতটুকুই। ধন্যবাদ। শুনছিলাম নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, এখানে
আসলে উপাসনালয় হচ্ছে এর আগেও বলা হয়েছে যে যাতে নির্বাচনী প্রচারণা না চালায়। আমিও কেন্দ্রীয় সংসদে গবেষণা বিষয়ক সম্পাদকে প্রার্থিতা করছি, তা আমি কোনো ধরনের লিফলেট বিতরণ করি নাই, আমি প্রপারলি মানার চেষ্টা করতেছি। এই যে হজবরল অবস্থা, সবাই কিন্তু লিফলেটগুলো নিয়ে ফেলে দিচ্ছে, তো এখানে তো আসলে ময়লা আবর্জনার স্তূপ হচ্ছে, এগুলো পরিষ্কারও করবে না কেউ। ক্যাম্পাসটা আমরা দূষণ করে ফেলতেছি, লিফলেটে ভরাই দিচ্ছি, এখানে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। উপাসনালয়ের বিষয়টি যেটি বলছিলেন, আসলে আমরা যতটুকু জানি উপাসনালয়ের ভেতরে নিষেধাজ্ঞা আছে, বাট বাইরে ভেতরে বাইরে এটা হিসাব করে লাভ নাই, এটাও উপাসনালয়ের মধ্যেই পড়ে, এটা উপাসনালয়ের বাউন্ডারি এরিয়াতে পড়ে। এটি আসলে তাহলে সেই দৃষ্টিতে নির্বাচন কমিশনের কাছে কি বলার আছে? নির্বাচন কমিশনারকে বলবো, এখানে আসলে নির্বাচন আচরণ বিধি নামের যে তথাকথিত নিয়ম ধরাই দিচ্ছে আমাদেরকে, এগুলো আসলে কেউ মানছে না, এগুলো শুধুমাত্র দেখানো, লোক দেখানো, আর কোনো কাজ নাই। ধন্যবাদ। আসলে শুনছিলাম আমরা একটু আরো একটু কয়েকজন প্রার্থীর সাথে, ভাই যদি আসলে জানতে চাই, আসলে এই যে এত সংখ্যক ভোটার একসাথে পেলেন, কতটুকু কাজে লাগালেন, কি মনে হচ্ছে? না, কাজে লাগালাম বলতে আসলে আমাদের প্রচারণার সময় আমরা খুবই কম পেয়েছি, যে কারণে যদিও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা নিষিদ্ধ, কিন্তু আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে, এই কারণে বাইরে যখন নামাজ পড়ে মানুষ বের হচ্ছে, আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করতেছি। আসলে খুব বেশি কথা বলার তো এখন সুযোগ নেই, সবাই নামাজ পড়ে যাচ্ছে, লাঞ্চের এখন টাইম, হলগুলোতে এখনই খাবার পাবে, দেরি করে গেলে পাবে না, যে কারণে খুব বেশি কথা বলার সুযোগ নেই। তারপরেও শুধুমাত্র আমরা আমাদের যে লিফলেটটা পৌঁছে দিচ্ছি, যতদূর কানেক্ট করা যায়। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, আসলে এই যে এত সংখ্যক ভোটার একসাথে, আর কোথাও তো মেলে না, আজকে কেমন প্রচারণা চালালেন? আচ্ছা, আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমাদের সন্নিকটে আগামী 15 অক্টোবর, তো 15 অক্টোবরের আগেই শেষ জুমাবার আমরা আজকে পেয়েছি। তো শেষ জুমাবার বলে আমরা দেখেছি